হ্যালো স্টুডেন্টস, আজকে একটা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। সেই প্রশ্নটা হলো জাতীয় ও আন্তর্জাতিক স্তরে কয়েকটি সংস্থার নাম লেখো এবং তাদের সম্পর্কে লেখো। তো আন্তর্জাতিক ও জাতীয় স্তরে পরিবেশ সুরক্ষার ব্যাপারে বেশ কয়েকটা সংস্থা আছে, এদের বিশেষ ভূমিকা রয়েছে। এগুলো হলো কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস, তো সেটাকে সংক্ষেপে CITES বলে। এই সংস্থাটি আন্তর্জাতিক স্তরে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী সংরক্ষণের কাজে নিযুক্ত হয়েছে। পৃথিবীর যে কোনো দেশ উক্ত সংস্থার সদস্যপদ গ্রহণ করতে পারে। ভারত এই সংস্থার অন্যতম সদস্য। ভারতে বন্যপ্রাণী সংরক্ষণের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের পরিবেশ ও বন মন্ত্রকের উপর দায়িত্ব অর্পণ করা হয়েছে। নেক্সট হচ্ছে আর্থ ওয়াচ প্রোগ্রাম। 1972 সালে স্টকহোমে রাষ্ট্রসংঘের উদ্যোগে মানব পরিবেশ সংক্রান্ত যেই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়, সেই অধিবেশনে গৃহীত নীতি অনুসারে আলোচ্য এই প্রকল্পটি যাতে ঠিকঠাকভাবে পরিচালিত হয় তাই এটিকে হাতে নেওয়া হয়েছে এবং UNEP বা ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম এই প্রকল্পের কেন্দ্রীয় সংস্থা হিসেবে কাজ করছিল। পৃথিবীর বিভিন্ন দেশে পরিবেশ সংক্রান্ত তথ্য ও পরিসংখ্যান সংগ্রহের ব্যাপারে আর্থ ওয়াচ প্রোগ্রামের একাধিক কেন্দ্র গড়ে তোলা হয়েছে। নেক্সট হচ্ছে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি EEC। তো এইভাবে তোমরা লিখবে। এরপরে হচ্ছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্টিফিক ইউনিয়নস, এটাকে সংক্ষেপে বলা হয় ICSU। এছাড়াও দেখো ইন্টারন্যাশনাল মেরিন কনসালটেটিভ অর্গানাইজেশন, যেটাকে বলা হয় IMCO। এছাড়াও আছে সাউথ এশিয়া কোঅপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রাম SACB। এছাড়া হচ্ছে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম, যেটাকে MAB বলা হয়। 1971 সালে এটা গড়ে উঠেছিল। এই সংস্থাটি 14টি পরিবেশ সংক্রান্ত বিষয়ের উপর কাজ করেছিল। এর মধ্যে প্রধান হলো বনভূমি ও মরুভূমি অঞ্চলে জনসংখ্যার চাপ ও প্রভাবের উপর সমীক্ষা করা, পার্বত্য এলাকায় মানুষের কাজের চাপ ও প্রভাবের উপর সমীক্ষা করা, জলাভূমি হ্রদ উপকূল অঞ্চলেও জনসংখ্যার চাপ এবং প্রভাবের উপর সমীক্ষা করা, আর বন্যপ্রাণী সংরক্ষণ ইত্যাদি ইত্যাদি। এছাড়া জাতীয় স্তরে দেখো ভারত সরকারের পরিবেশ বন ও বন্যপ্রাণী মন্ত্রক জাতীয় স্তরে সব কিছু সংরক্ষণের উদ্দেশ্যে ভারত সরকার 1980 সালে পরিবেশ ও বন মন্ত্রক গঠন করেছিলেন। 1985-তে এর পরিধি বৃদ্ধি পেয়েছিল। এদের মূল কাজ হলো বন্যপ্রাণী ও উদ্ভিদ সংক্রান্ত সমীক্ষা ও সংরক্ষণ করা, দূষণ নিয়ন্ত্রণ করা ও নিবারণ করা, আর বন সৃজন ও পতিত জমি পুনরুদ্ধার করা, পরিবেশ সংক্রান্ত গবেষণায় সাহায্য করা। তাহলে আজকের আলোচ্য বিষয় হলো এটা জাতীয় ও আন্তর্জাতিক স্তরের কয়েকটি সংস্থা এবং তাদের কার্যাবলী।